পৃথিবীর সর্বশেষ যে ব্যক্তি মারা যাবে, সর্বশেষ যে ব্যক্তিটা মরবে, উনিও 40,000 বছর কবরে থাকবে। হাসরের ময়দান 50,000 বছর, ফুলসিরাত, এরপরে ফয়সালা। এতদিন যদি বাড়তেই থাকে, বান্দা তোমার অ্যাকাউন্টের হালত কি? জান্নাতের বাজারে যখন মুসল্লিরা ঢুকবে, জান্নাতীরা জান্নাতের বাজারে গিয়া দেখবে আল্লাহ যে গড় দিছেন, দুনিয়াতে খাটও ঘুমাইতো, ওইখানে তো খাট নাই, আলনা নাই, ফার্নিচার নাই, সাজানো লাগবে। দল বেঁধে জান্নাতীরা যাবে জান্নাতের বাজারে, গিয়া দেখবে স্বর্ণের সব আসবাবপত্র আছে। আশ্চর্যের ব্যাপার হলো, দোকান ভর্তি মাল, কিন্তু দোকানদার নাই। আম মানুষ যারা, সরল সহজ মানুষ দাঁড়ায় থাকবেন, কারণ তারা কোনো লোক নাই, মালিক নাই, না বলে নেই কেমনে? কারণ দুনিয়াতে তো চরিত্রবান মানুষ জীবনেও মালিকরে না বলে কাউরে ঠকায়া কোনো কিছুই আনে নাই। জান্নাতে তো এই মানুষটি যাইব না বাটপাট দিয়ে যাব? যদি বাটপাট সিটাররা জান্নাতের বাজারও যায়, স্বর্ণের মাল চুরি হইব। মানে দেখবেন দলে দলে ঝগড়া লাগলে দুহান লুট হয়। কাহার মাল কেনে? এক থানার মানুষ আর এক থানা তাইসা লুট করে। চিন্তা নাই, চিন্তা নাই। জান্নাতের ভিতরের মানুষগুলো আখলাকওয়ালা। আল্লাহ কেমন আখলাকওয়ালা বানাইয়া জান্নাতে ঢুকাবেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান চরিত্রবান বানাইয়া ঢুকাবে। আমার আপনার পয়গম্বর জানায় দিলেন, আমার উম্মত ফুলসিরাতের ব্রিজ হবে জাহান্নামের উপরে, 30,000 মাইল লম্বা, 30,000 বছরের রাস্তা হবে, 30,000 বছরের রাস্তা। তাহলে প্রশস্ত কি কম না বেশি? 30,000 বছরের রাস্তা, 30,000 মাইল লম্বা, 10,000 বছর ওইভাবে উপরের দিকে যাবে ব্রিজটা। সমতল থাকবে 10,000, নিচে নামবে আরো 10,000, 30,000 মাইল লম্বা হবে এই ব্রিজটার হালত। তবে ইমানদাররা সব এক গতিতে পার হবে না। ইমানের গতি বেশ কম আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন চন্দ্র এবং সূর্যকে তো ওই দিন জাহান্নামে ফালায় রাখবেন। চন্দ্র সূর্যের কোনো আলো থাকবে না। চাঁদ সূর্যকে আল্লাহ জাহান্নামে দিবেন। প্রশ্ন করতে পারেন হয়তো অনেকেই, চাঁদ এবং সূর্য সৃষ্টির পর থেকে আল্লাহর হুকুম মানলো, ওই চাঁদ সূর্যকে মহান আল্লাহ জাহান্নামে কেন দিলেন? যে ভাই, জাহান্নামে দিয়েছেন এদের অপরাধের জন্য না, ওদের অপরাধের জন্য না। দুইটা কারণে। এক নাম্বার কারণ হলো, যেই বস্তুটা যেই ধাতু দ্বারা তৈরি হয়, যেমন মাছ পানিতে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে। প্রত্যেকটা সৃষ্টি আল্লাহ করেছেন আগুন, পানি, মাটি, বাতাসের মাধ্যমে। মানুষের দেহে মাটির পরিমাণ বেশি, এই কারণে মাটিতে বসবাস আরাম। পাখি বানাইতে আল্লাহ 4 বস্তু দিয়েছেন, কিন্তু বাতাসের পরিমাণ বেশি। মাছ বানাইতে আল্লাহ 4 বস্তুই দিয়েছেন, কিন্তু পানির পরিমাণ বেশি। মহান আল্লাহ যার যার উপযুক্ত জায়গায় স্থান দেন, যেন আরামে থাকতে পারে। চাঁদ এবং সূর্যকে আল্লাহ বানাইছেন তাপ এবং আগুন দ্বারা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে জাহান্নামের আগুনে রেখেছেন। এদের কোনো কষ্ট নাই, জাতের সাথে মিশছে আরাম। 2 নম্বর কারণ, এই দুনিয়ার জমিনে সাবা নামক একটা দেশ ছিল। বিভিন্ন অঞ্চলে কিছু মানুষ বসবাস করত বিভিন্ন সময়ে।
আল্লাহ চিনত না, আল্লাহর পরিবর্তে তারা সূর্যের পূজা করত। ওই দিন আল্লাহ ডাক দিয়া বলবেন, দেখো রে, তোমরা যাদের পূজা করতা তারাই কোথায় যায়? তারাই যদি যায় জাহান্নামে, তোমরার গতি কি হইবে এবার টের পাও। সূর্যে যে সময় সূর্য উদয় হয়, সূর্যটা যেমন মাথার উপরে চলে আসে যখন ডুবিয়া যায়, এই 3 বেলা তারা সূর্যের পূজা করত। এই জন্য ইসলামী শরীয়তে এই 3 বার নামাজ না পড়া, এই 3 বার সেজদা না দেওয়া, কেন? ওই জাতির সাথে যেন সাদৃশ্য না হয়ে যায়। ওই জাতি উক্ত টাইমে সেজদা দিত, আমার উম্মত এই সময় সেজদা দিও না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের হালত বর্ণনা করেছেন। জাহান্নামে যখন মানুষকে রাখা হবে, তাসলা নারান হামিয়াহ তুসকা মিন আইনিন আনিয়াহ লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন গরি' লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু'। আল্লাহ বলেন, জাহান্নামে নিক্ষিপ্ত হবে মানুষ। জাহান্নামের খাদ্য হিসাবে আল্লাহ বানাইছেন পাথর এবং মানুষ। মানুষ এবং পাথরকে আল্লাহ জাহান্নামের খাদ্য বানাবেন। খুব ভালো করে শুনেন, মাঝে মাঝে পাথর গোড় মারিয়া পড়িয়া যায়, পাহাড়ের উপর থেকে পাথর গোড় দিয়া পড়িয়া যায়। ঝর্ণার পানি এমনি নির্গত হয় না, পাথরের কান্না। পাথর জাহান্নামে জ্বলবে, ভয়ে কান্দে। আর মানুষের অন্তর এত শক্ত পাথর হয়েছে, চোখের পানি তার ঝরে না। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম তৈরি করেছেন। জাহান্নামে যখন মানুষ নিক্ষিপ্ত হবে, দাউ দাউ আগুনের মধ্যে পড়বে। ফেরেশতারা আগুনের বেদ দিয়া তার গায়ে আঘাত করবে। জাহান্নামীদের দেহটা আমার আপনার যেই দেহ 3.5 হাত বডিটা এইরকম থাকবে না। আল্লাহর পয়গম্বর বলেন, জাহান্নামীদের দেহের আকৃতি এতটাই বড় করা হবে, চোখের দৃষ্টি যেই পরিমাণ যায়, কাদের ওই চৌড়াটা হবে এই পরিমাণ প্রশস্ত, বাম দিকেও হবে এই পরিমাণ প্রশস্ত। বিশাল দেহ দিয়ে তারে জাহান্নামে ঢুকানো হবে, যেন ফেরেশতারা শাস্তি প্রয়োগ করতে পারে। আগুনের বেদ দিয়ে তারে পিটানো হবে, আগুনের বেদ দিয়া পিটানো হবে। যেই জায়গায় তার আক্রান্ত হবে, রক্ত বের হইতে থাকবে, এই রক্তটা তার জমা হবে। ঘাম বের হইতে থাকবে, ঘাম তার জমা হবে। আক্রান্ত জায়গা থেকে পুজ বের হবে, পুজও তার জমা হবে। উত্তপ্ত গরম করা হবে। জাহান্নামীরা চিল্লাইবে আর বলবে, পানি দাও, পানি দাও। আল্লাহ বলবেন, ফেরেশতারা রে, ওই উত্তপ্ত হওয়া রক্ত পুজ পানি একসাথে গরম করা, ওই পানিটা এদেরকে দে। স্বচ্ছ পানি খাবারের যোগ্য এরা না। ভালো করে বুঝেন, দুনিয়ার জমিনে অনেক মানুষ হালালের চাইতে হারামরে পছন্দ করে। হালালের চাইতে হারাম খায় বেশি। হারাম খাইতেছ, জবান যে তুমি নাপাক করলা বান্দা। তোমার কি এতটুকু দেমাগ নাই? মার গর্বে আল্লাহ রেখেছেন, মার নাবি তোমার নাবি একসাথে জোড়া লাগায়া, রক্ত যেহেতু নাপাক, ওইখানের জন্য তোমার হালাল আল্লাহ ব্যবস্থা করেছেন। নাবি টু নাবি যোগাযোগ ব্যবস্থা। আল্লাহ তোমার মুখ দিয়াও তো দিতে পারতেন রোগের জোড়া, মুখ দিয়ে দেন নাই কেন জানুন রে বান্দা? তোমার এই জিহ্বা মুখটারে পবিত্র রাখার জন্য। এই পবিত্র মুখ দিয়া মহান আল্লাহর পবিত্র নামের তাসবিহ পড়বা। মুসলমান ইমানদার ভাইরা আমার, মার গর্ভে আমরা ছিলাম 3 হালতে। সোজা অবস্থায়, বাঁকা অবস্থায়, যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হবে এর আগ পর্যন্ত মার গর্ভে সন্তানটা থাকেন। মাথা তাকে উপরের দিকে, পা তাকে নিচের দিকে।
প্রসব ব্যথা যখন শুরু হয়, আল্লাহ রব্বুল আলামিন ঘুরাইয়া দেন। প্রসব ব্যথা যখন আরম্ভ হয়, বাচ্চার মাথা ঘুরান দিয়ে নিচের দিকে চলে আসে সেজদার হালতে। বাচ্চা দানিতে সর্বপ্রথম যখন আমার আপনার বডিটা গঠিত হয় লম্বা হালত, যখন মার গর্ভে আস্তে আস্তে বড় হইতে থাকে বাঁকা হয়, সেজদার হালতে দুনিয়াতে ভূমিষ্ঠ হয়ে যায়। হালত কয়টা পাইলাম? কয়টা? 3 হালত। খুব ভালো করে বুঝবেন, আমার আপনার আল্লাহ কত নিয়ামত দিলেন। মার গর্ভে 3টা হালতে রাখলেন, মুখটারে পবিত্র রাখলেন। কেন জানেন? নিয়ে এই 3 হালতে মহান আল্লাহর একটা নামের জপাজপি করবে। মহান আল্লাহর পবিত্র নাম 3 হালত, সোজা অবস্থায়, রুকু অবস্থায়, সেজদা অবস্থায় মহান আল্লাহর পবিত্র নাম রব নামের জপাজপি করবে। কারণ এই নামের পরীক্ষা আছে সামনে, কবরের জগৎ। সর্বপ্রথম প্রশ্নটা করা হবে, মার রব্বুকা, তোমার রবকে? রব্বি আল্লাহ, উত্তর দিতে হবে আমার রব আল্লাহ। চাইলেই দিতে পারবে না। এই 3 হালতে যারা রব নামের জপাজপি করবে, দেখবেন সোজা অবস্থায় রবের নাম, নামাজে দাঁড়ানো অবস্থায় রবের নাম আছে না নাই? আপনারা তো ঘুমাইতেছেন বই বই, একটু জোরে যারে হুহা খুলছে। আমরা যারা দাঁড়ায় আছি একটু মেহরবানি করে বইয়ে পড়ে, বইলেই লাভ, বইলে সোয়াব আছে। এই সোয়াবের দিকে মানুষ অগ্রসর হোক। মুসলমান ইমানদার ভাইয়ার আমার, দাঁড়ানো অবস্থায় রবের নাম হইতাম নি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রবের নাম আছে না নাই? রুকুর হালতে যান, ওইখানেও রবের নাম, সুবহানা রাব্বিয়াল আযীম। দাঁড়ান সোজা অবস্থায় আবার রবের নাম, রব্বানা লাকাল হামদ। সেজদায় যান, ওইখানে ওই রবের নাম, সুবহানা রাব্বিয়াল আ'লা। মার গর্ভের 3 হালত, রব জব্বা 3 হালতে। তাহলে এই পরীক্ষায় পাশ হবে বান্দা, এমনিই হবে না। যারা পরীক্ষায় পাশ করবে, মহান আল্লাহ সাথে সাথে ডাক দিয়া বলবেন, রে ফেরেশতারা, আমার বান্দা সঠিক উত্তর দিতে পেরেছে, তারে জান্নাতের পোশাক পরায়া দাও, জান্নাতের বিছানা বিছায়া দাও, জান্নাতের সাথে একটা দরজা খুলে দাও। আমার বান্দা যেন এমন একটা ঘুম দেয়, বাসর রজনীতে জামাইয়ের মতো, নতুন জামাইয়ের মতো ঘুমাবে। এক ঘুম দিবে রে, ইসরাফিলের সিংহার আওয়াজে তার ঘুম ভাঙবে। জান্নাতীরা কবরের জগতে ঘুমায়া ঘুমায়া যখন ইসরাফিলের সিংহার আওয়াজে ঘুম ভাঙবে, চোখ ডলবে আর বলবে, কাঁচা ঘুম ভেঙ্গে গেল। পক্ষান্তরে জাহান্নামীদের হালত, মনে যেমনে চায় এমনে চলো, ভুলে গেছো আল্লাহর নিয়ামতের কথা, আল্লাহর দয়ার কথা ভুলে গেছো। যখন তোমার কেউ ছিল না, তখন ছিলেন যিনি। যখন তোমার কেউ রবে না, তখনও রবেন তিনি। এখন যে তুমি সব ভুলে গেলা রে বান্দা, মার গর্ভে যখন ছিলা, মা বাবা দাদা দাদি আত্মীয় স্বজন কেউ এই চিন্তা করে নাই তুমি মার গর্ভে কেমনে খাইবা, কেমনে থাকবা। এই দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার আগেই তোমার রিজিক মার বুকে জমা হয়ে গেছে। কে করছেন? আল্লাহ পাক আমার আপনার রিজিক এমন ভাবে জমা করেছেন, অতিরিক্ত ঘনও করেন নাই। এই কচি শিশু বাচ্চা টেনে আনতে পারবে না, এত পাতলাও করেন নাই ঠান্ডা লাগবে, এত মিঠাও করেন নাই, তিক্তও করেন নাই, সুস্বাদু বান্দার উপযুক্ত করে
চিকন চিকন 32টা ছিদ্র দিয়া মার বুকের দুধ তোমারে খাওয়াইছে আল্লাহ। ওই সময় যদি আল্লাহ এই রিজিক না দিতেন কত কষ্ট। যখন তুমি আস্তে আস্তে বড় হও বান্দা, যেই সময় যেই হালত, খাদ্য যখন আস্তে আস্তে বড় হয় খাবারের পরিমাণ বাড়ে, দুধে কুলায় না, অতিরিক্ত খাদ্য লাগবে। মহান আল্লাহ কচি কচি চিকন চিকন কিছু দাঁত বসায়া দিছে, সুবহানাল্লাহ। এই দাঁতগুলো যখন উপযুক্ত সময় হয়, কুরবানি আইলে হালাল গোশত খাওয়া লাগে, হাড্ডি কামড় দেওয়ান লাগে, এই দাঁতে চলতো না। এই দাঁতের পাটি পাল্টায়া এমন ভাবে কিছু দাঁত আল্লাহ খুদাই করে দেন, ফাউন্ডেশন। সুবহানাল্লাহ কইতেন না, ফাউন্ডেশন দিয়েছেন। দাঁতগুলোর ধরন দেখেন, ধরন। দুনিয়াতে আমরা খাদ্য যা আছে, খাবার বলতে যা আছে, হয়তো আমিষ জাতীয় আর নইলে নিরামিষ জাতীয়। আমিষ জাতীয় খাবার খায় যে সমস্ত প্রাণীরা, এদের দাঁত হয় চুকা। মাংস খায় যেগুলো, দাঁত হয় চুকা। আর নিরামিষ জাতীয় খাদ্য খায় যেই প্রাণীগুলো, শাকসবজি, ঘাস, এদের দাঁত হয় সমান, গরুর দাঁত। মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমিষও খাওয়াবেন, নিরামিষও খাওয়াবেন। আমিষও খাওয়াবেন, নিরামিষও খাওয়াবেন। এই কারণেই সমানও আছে, চুক্কাও আছে। সুবহানাল্লাহ দি কইলেন না, জুত করে খাইন তো সব যদি সমান থাকতো কি হইল, পুস্তু খাওয়ান গেল। সব যদি সুক্কা থাকতো, ঘাস খাওয়ান গেল, শাকসবজি। কোনদিন দেখছেন নি গরু গুস্তু খাইতেছে? চুকা দাঁতওয়ালা প্রাণী ঘাস খাইতেছে। মহান আল্লাহ মানুষের জন্য কত উত্তম ব্যবস্থা করে দিয়েছেন। এত কিছু দেওয়ার পরেও আল্লাহর কুদরতি পায়ে তুমি সাজদা দেও নাই, রব নামের জপাজপি করো নাই। বান্দারে, কবরে যখন তোমারে প্রশ্ন করা হবে মার রব্বুকা, এই বান্দারা একটাই জবাব দেবে, হাইহাতা লা আদরি। যার সহজ বাংলা অর্থ হইল হায় 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 হায়, কিছু জানি না। বুঝাইতেছে? এই প্রশ্ন যে করা হবে কোনো সন্দেহ আছে? এই প্রশ্ন যে হবে কোনো সন্দেহ নাই। সূর্য আগামীকাল উঠবে কিনা আল্লাহ জানেন, তবে আগামীকাল উঠবে কিনা জানি না। কবরে যে সওয়াল জব হবে এতে সন্দেহ নাই, আগেই প্রকাশ হয়ে গেছে। জান্নাত এবং জাহান্নাম দুইটা জায়গা। শর্টকাট কথা, এই দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘর বানাইছেন, কিন্তু এই ঘরটা কিসের খুব ভালো করে বুঝবেন। এই দুনিয়াতে আল্লাহ ঘর বানাইছেন একটা, কন্যা সুবহানাল্লাহ। 7 আসমানের উপরে আল্লাহর ঘর, যার নাম বাইতুল মামুর। আমার আপনার পয়গম্বর মেরাজ থেকে এসে খবর জানাইছেন, সাহাবীরা রে, 7 আসমানের উপরে আল্লাহর ঘর দেখে আসছে। ফেরেশতারা তোয়াফ করতেছেন, ফেরেশতারা তোয়াফ করতেছেন। একদল ফেরেশতা যে চক্কর দেয় তোয়াফ করে, এই ফেরেশতারা আর কিয়ামতের আগ পর্যন্ত তোয়াফ করার সিরিয়াল পাবে না। কি পরিমাণ ফেরেশতা আল্লাহ বানাইছেন! বাহিনী কি ছোট না অনেক বড়? এই বাইতুল মামুর থেকে যদি কোনো একটা পাথর ছাড়া হয় নিচের দিকে, 7 আসমানের নিচে এসে আমাদের এই দুনিয়ার জমিনে আল্লাহর ঘর
খানায়ে কাবার ছাদের উপরে পড়বে, সোজা বরাবর। প্রতিদিন এই ঘরের ছাদের উপর 120টা রহমত প্রতি মুহূর্তে মুহূর্তে নাজিল হয়। 120টা রহমত নামাজীদের জন্য, 40টা তোয়াফকারীদের জন্য, 60টা। আল্লাহর ঘর যারা দেখেন ফিরে তাকেন, 20টা। আল্লাহর ঘর যদি একবার কেউ তাকায়া দেখে, এখানে কাবার দিকে একবার তাকাইলে 20 বার রহমত নাজিল হয়। হাদিসের মধ্যে উল্লেখ আছে নামাজীদের জন্য যে কাবার ছাদের উপরে পড়নেওয়ালা রহমত গুলো বন্টন হয়, আশেপাশে যারা তাকেন শুধু তারাই পাবে যে না, দুনিয়ার তামাম পৃথিবী ব্যাপী যত মুসল্লিরা তাদের সিনার চেহারা কাবার দিকে ফিরায় রাখবে, পৃথিবীর যে কোনো জায়গায় থেকে কাবার দিকে ফিরলে ওই রহমতের বন্টন বান্দায় পাওয়া যায়। কোন কোন হাদিসের মধ্যে আছে গুরুস্থানের মুর্দায়ও পাওয়া যায়। যার সিনা, যার চেহারা কাবার দিকে, ওই মানুষটার আমল নামেই আল্লাহ সেই বন্টন পৌঁছায়া দেন। কিন্তু যার চেহারা বাবার দিকে, কাবার দিকে না দে, যদি বাবার দিকে দে, ভাইব তো আছে না এমন মানুষ? হাই রে বোকা মানুষ, আমাদের জন্য আল্লাহ ঘর বানাইছেন। ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবীর সর্বপ্রথম ঘর, আল্লাহর ঘর বানাইছেন আল্লাহ। এটা কি বসবাসের না ইবাদতের? জোরে আওয়াজ দিয়ে কোন বসবাসের না ইবাদতের? ইবাদতের ঘর আল্লাহ বানায়া দিলেন। আমাদেরকে আল্লাহ কত আদর করে বানাইলেন, কিন্তু আমরারে তো বসবাসের ঘর বানায়া দিলেন না। প্রশ্ন জাগেনি না জাগে না? আশরাফুল মাখলুকাত মানব জাতি এত সুন্দর গঠন দিয়া বানাইলেন, এত নিয়ামত দিয়া ভরপুর করে দিলেন, জলে স্থলে চলার জন্য যানবাহন দিলেন, উত্তম রিজিকের ব্যবস্থা দিলেন, কিন্তু আল্লাহর পক্ষ থেকে ঘর কেন দিলেন না? প্রশ্ন জাগেনি না জাগে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝায় দিলেন, বান্দা তোমাদেরকে দুনিয়ায় থাকার জন্য পাঠাই নাই, এই জন্য ঘর দেই নাই। অসুবিধা হইতেছে আপনারা? দুনিয়ায় যদি আল্লাহ আমাদেরকে থাকার জন্য পাঠাইতেন তাহলে ঘরও বানায় দিতেন। দুনিয়ায় পাঠাইছি আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহর গুলামির জন্য আমরা আসছি, এই জন্য ইবাদতের ঘর বানায় দিছেন, টাকার ঘর বানান নাই। যারা ইবাদত করিয়া পরীক্ষার হল থেকে পাশ করে বিদায় হবে, আল্লাহ তাদের জন্য ওইখানে ঘর বানাইছেন যেইখানে মানুষ চিরদিন থাকবে। আল্লাহ দুনিয়ায় ঘর বানায়া দেন নাই, ঘর বানাইছেন মানুষের জন্য জান্নাতে। দুনিয়াতে আমল করবে, জান্নাতে ঘর বানাও। একখান হাদিস আপনাদেরকে খুতবার শুরুতে আমি শোনাইছি আগে। আল্লাহর রাসূল বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতুন ফিল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন, আমার উম্মতেরা রে, কেউ যদি আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর ঘর বানায়া দেয়, কেউ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর ঘর বানায়া দেয়, আল্লাহ তার নামে স্বর্ণের ঘর জান্নাতে বানায়া দেয়। এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, এই জমিনে আপনার সমস্ত উম্মতের তো এই তৌফিক নেই, একা একখান ঘর বানায় দেওয়া, আল্লাহর ঘর মসজিদ বানাবে, এমন তৌফিক কি সবার মালি হালত কি সমান নেই? নবীজি গো এই বরকত কেমনে আমরা পাইতে পারি? আল্লাহর রাসূল বলেন, নিয়ত যদি সহি হয় অল্পতেও বরকত হয়। নবীজি বলেন, তুমি শামিল যদি থাকো 2 জনে 4 জনে 10 জনে সকলে মিলিয়াও যদি আল্লাহর ঘর বানানো হয়, তুমি যে কিছু ইট দিলা, তোমার সিমেন্টের বস্তা লাগলো, তুমি যে শামিল রইলা, আখলিস দীনাকা, নিয়ত যদি খাঁটি হয়, ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট। নিয়ত যদি সহি হয়, অল্প আমল বাড়তে বাড়তে বড় হয়। নিয়ত যদি সহি না হয়, বড় আমলও ওজন কম হয়। যার নিয়ত সহি হবে, আমলটা অল্প হইলেও তারটা হবে পাথরের মতো। নিয়ত যদি সহি না হয়, তাহলে তারটা হবে তুলার মতো, দেখতে বড় ওজন কম। এটা হইল পাল্লা দাড়ি। মিজানে যখন উঠানো হবে আমল নামা, মিজানে যখন উঠানো হবে আমল নামা, আমি খুব স্পিরিটে কথাগুলো বলতেছি, এক একটা কথা হাদিসের সাথে মিল। যদি নিয়ত সহি হয়, আমল হয় ভারী, পাথরের মতো, ছোট দেখা গেলেও ওজন বেশি। নিয়ত যদি সহি না হয়, তুলার বস্তার মতো হবে। নিয়ত সহি করে আল্লাহর ঘর যদি কেউ বানায়া দেয়, শামিল তাকে আল্লাহ তার জান্নাতে বাড়ি বানায়া দিবেন। সুযোগ একখান আসছে, এই ঘর আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর, আল্লাহর ঘর মসজিদ, খানায়ে কাবার পরিবার, খানায়ে কাবার পরিবার, কাবাগর। এক বর্ণনায় আসছে কাবাগর বানা ইব্রাহিম আলাইহিস সালাম মশলা বানাইয়া ব্যবহার করছেন। কোনার মধ্যে রইল, জিবরাইল আমিন একটা ছিটা দিলেন, তামাম পৃথিবীতে ছড়ায়া ছিটায়া পড়ে গেল। যেই যেই জায়গায় পাথর একটা পড়ছে, হয়তো এখনো আছে সমুদ্রের তলায়। বহু নিদর্শন আমি নিজের চোখে দেখছি। সিলেটের একটা জায়গায় এখন ব্রিজ হয়েছে, কুশিয়ারা নদী এত গভীর, লঞ্চ ডুবলে খুঁজে পাওয়া যাইত না। গভীর নদী স্রোত, লঞ্চ ডুবে গেলে যাত্রী সহ খুঁজে পাওয়া গেছে না কোথায় আছে, কত গভীর। এবার বুঝেন মেঘনা এসে লাগছে, এই নদীর উপরে ব্রিজ হইছে। আমি আজীব হয়ে গেলাম, ব্রিজের কোনায় মসজিদ, অথচ এই জায়গাটা আমার কাছে মনে হয় নদীটার ভিতরে 20 হাত ছিল। এটা নদীর ভিতরে ছিল আরো 20 হাত। এই জায়গাটা মসজিদ হবে দূরের কথা, কল্পনাও আসছে না। আল্লাহর ঘর মসজিদ যেইখানে হবে, কিয়ামতের কঠিন ময়দানে সমস্ত কিছু তছনছ হবে, ভেঙ্গে ভেঙ্গে বলছিলাম মনে আছে শুরুতে। এক একটা মসজিদ জায়গা ছেড়ে ছেড়ে আস্তে আস্তে অগ্রসর হইতে থাকবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহর ঘর মসজিদগুলো অগ্রসর হয়ে এখানে কাবার দিকে যাইতে থাকবে। এক মসজিদ আর একটার সাথে লাগবে, একটা আর একটার সাথে লাগবে। এইভাবে লাগতে লাগতে তামাম পৃথিবীর প্রত্যেকটা মসজিদ গায়ে গায়ে লেগে এখানে কাবার সাথে লেগে যাবে। মসজিদ থেকে আওয়াজ আসবে, আমার মানুষগুলোরে আল্লাহ হেফাজত করো। মসজিদের জবান খুলে যাবে। আমরা তো সেজদা দেই, মনে করি সমান এক জায়গার মধ্যে সেজদা দিতেছি, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ
জবান খুলে দিবেন, মসজিদ কথা বলবে, মুসল্লিদেরকে চিনায়া চিনায়া দিবে। কিছু কিছু মানুষ এমন আছেন, জোহরের নামাজ পড়ে আসছেন, মন লেগে আছে মসজিদের সাথে, আসর কখন হইব। তাদের মন যেইভাবে মসজিদের জন্য পাগল, মসজিদ এদের জন্য পাগল, এদেরকে চিনে। এমন একজন মুসল্লি যখন মারা যায়, আল্লাহর ঘর মসজিদ চিৎকার মেরে বলে, আল্লাহ আমার বুকে সিজদা দেনেওয়ালা কই? আল্লাহ বলেন, আমার বান্দা বিদায় হয়ে চলে আসছে। আল্লাহর ঘর মসজিদের সাথে মানুষের মূল্যের মন বন্ধন দেওয়া দরকার, নইলে নাজাত মিলবে না। আল্লাহ পাক যাদেরকে যেই পরিমাণ দৌলত দান করছেন, মাল দান করছেন, এই মালগুলোর থেকে যা খাইলেন পড়লেন এটা আপনি ভোগ করলেন, যা দান করে গেলেন নিজ হাতে, আপনি সাথে নিয়ে গেলেন, বরং আপনার আগেই পাঠায় দিলেন। সাথে নিয়ে গেলেন না আগেই পাঠায় দিলেন? আগে পাঠানোর নমুনাটা বুঝেন। কিশোরগঞ্জে যদি কেউ 50,000 টাকা দিয়ে 1 শতক জায়গা কিনছিল 50 বছর আগে, 1 শতক জায়গা যেটা 50,000 টাকা দিয়ে কিনছিল 50 বছর আগে, এটার দাম এখন 1 কোটি। এই 50 বছরে যদি দুনিয়ার এই রীতি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার রাস্তায় দেয় যারা 10 গুণ বাড়তি পায় তারা। কেউ যদি 10 টাকাও দেয়, এখন থেকে বাড়তি শুরু হবে, 10 গুণে পূরণ, 10 গুণে পূরণ হইতেই থাকবে, হইতেই থাকবে, হইতেই থাকবে। পাবো আমরা কখন? জান্নাতে ঢুকবো যখন। এটি কি 2-4 বছরের ভিতরে হইব নি? পৃথিবীর সর্বশেষ যে ব্যক্তি মারা যাবে, সর্বশেষ যে ব্যক্তিটা মরবে, উনিও 40,000 বছর কবরে থাকবে। হাসরের ময়দান 50,000 বছর, ফুলসিরাত, এরপরে ফয়সালা। এতদিন যদি বাড়তেই থাকে, বান্দা তোমার অ্যাকাউন্টের হালত কি? জান্নাতের বাজারে যখন মুসল্লিরা ঢুকবে, জান্নাতীরা জান্নাতের বাজারে গিয়া দেখবে আল্লাহ যে ঘর দিছেন, দুনিয়াতে খাটও ঘুমাইতো, ওইখানে তো খাট নাই, আলনা নাই, ফার্নিচার নাই, সাজানো লাগবে। দল বেঁধে জান্নাতীরা যাবে জান্নাতের বাজারে, গিয়া দেখবে স্বর্ণের সব আসবাবপত্র আছে। আশ্চর্যের ব্যাপার হলো, দোকান ভর্তি মাল, কিন্তু দোকানদার নাই। আম মানুষ যারা, সরল সহজ মানুষ দাঁড়ায় থাকবেন, কারণ তারা কোনো লোক নাই, মালিক নাই, না বলে নেই কেমনে? কারণ দুনিয়াতে তো চরিত্রবান মানুষ জীবনেও মালিকরে না বলে, কাউরে ঠকায়া কোনো কিছুই আনে নাই। জান্নাতে তো এই মানুষটি যাইব না বাটপার দিয়ে যাব? যদি বাটপার সিটাররা জান্নাতের বাজারও যায়, স্বর্ণের মাল চুরি হইব। মানে দেখবেন দলে দলে ঝগড়া লাগলে দুহান লুট হয়। কাহার মাল কেনে? এক থানার মানুষ আরেক থানা তাইসা লুট করে। চিন্তা নাই, চিন্তা নাই। জান্নাতের ভিতরের মানুষগুলো আখলাকওয়ালা। আল্লাহ কেমন আখলাকওয়ালা বানাইয়া জান্নাতে ঢুকাবেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান চরিত্রবান বানাইয়া ঢুকাবে। নবীজির মহান চরিত্র প্রত্যেক জান্নাতীকে আল্লাহ দান করবে। মাল ভর্তি দুঘা, মালিক নাই, দাঁড়ায় থাকবে। তখনই উলামায়ে কেরাম ডাকবেন আর বলবেন, ও জান্নাতীরা, ভয় নাই, চিন্তা নাই, মাল নেন, দাম আগেই পরিশোধ হয়ে গেছে। নামাজ পড়েছেন, আল্লাহর হুকুম পালন করেছেন, রোজা রেখেছেন, হুকুম পালন করেছেন,
কিন্তু আল্লাহর দেওয়া মাল যে আল্লাহর রাস্তায় দিতেন। জাকাত না, আপনার উপরে জাকাত আসছে যেটা, ওইটা আদায় করা ফরজ। আল্লাহর হুকুম পালন করেছেন। মসজিদ যে হচ্ছে এখানে কারোর উপরে ফরজ না, কিন্তু বান্দা পাইবার আশায় দিয়া দিছে 2000 ইট। আলেমগণ বলবেন আপনারা দুনিয়াতে থাকতেই আদায় করে আসছেন, ওইটা বাড়তে 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 বিশাল অ্যামাউন্ট দাঁড়াইছে। ইচ্ছা মতো মাল নেন, মাল পরিশোধ হয়ে গেছে। এই জন্য দুনিয়ার জমিনে যে যত বেশি দানবীর হয় আল্লাহ সন্তুষ্টির জন্য, তার জান্নাতের বাজার হবে তত মজবুত। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু পয়সায় আছে মাত্র 1 টাকা। কত? আর একটু জোরে কর। যাও নেগা নিয়ত করতেছে অনেকেই, মনে হচ্ছে যে জোরে বান্দরিয়া ঘর আহিব। আরে আল্লাহর ঘরের কাজ কিভাবে হয়? সব ইট কি মসজিদও লাগে, কিছু ইট বাথরুমও লাগে। সব মাল ডাইনে যায় না। হযরত আলীর পকেটে কত? আম্মাজান হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ডালিম খাইতে আবদার করলেন। উনি বাজারে গেলেন, 1 টাকা দিয়ে 1 ডালিমে পাইছেন 1 পয়সা। আল্লাহ পাক পরীক্ষার জন্য ফেরেশতা পাঠায়া দিলেন। আল্লাহ বলেন আমার নবীর সাহাবীরা বড় দানবীর। ফেরেশতারা বলেন যারে আপনি দিছেন সে দান করে। উসমান গনি। আল্লাহ বলেন ফেরেশতারা রে, যারে দিছি উসমান সে শুধু দান করে তা না, যারা দেই নাই ওই যে দেখো আলী যায়, একবার খাইলে আরেকবার চুলাত আগুন নেই। পরীক্ষা করে নাও। ফকিরের বেশ ধরে সামনে আইসা দাঁড়াইছে। ও আলী, ক্ষুধার্ত, আমারে খাবার দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার হাতে আর বেশি কিছু নাই, এই একটা মাত্র ডালিম, আর নাই, কোত্থেকে দেব আমি? ও আলী, আমি বড় ক্ষুধার্ত, আল্লাহর রাস্তে দান করো। আগের কথাটার এখনেরটা একটু বেশ কম হয়েছে না? যেই মাত্র বলছে আল্লাহর রাস্তে দান করো, নবীজির দেওয়া শিক্ষা, কেউ যদি আল্লাহর রাস্তে হাত পাতে এই হাত ঘুরাইও না। হাতটা কার জন্য পাচ্ছে? আল্লাহর রাস্তে, মানে কি আল্লাহর জন্য দেও। তোমারে আল্লাহ মাল দিছেন, আল্লাহর জন্যই তুমি দিতা না। একটা হোক দেওয়া একেবারেই যদি না থাকে দেওয়ার মতো, তাহলে যিনি চাইছেন ওনারে খুশি করে বিদায় করা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি এক তো মেয়ের জামাই, চাচাতো ভাই, কত বড় উঁচা মানের সাহাবী, জান্নেওয়ালা। রাসূল বলেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়্যুন বাবুহা, আমি ইলমের শহর, এটার গেট হলো আলী। অর্ধেকটা ডালিম ভাইয়া দিয়ে দিচ্ছেন। আমরা হইলে কি কইলাম যে আমারও তো একটা ডালিম দেখছো, আর এটা তোমার ভেড়া বুক লাগছে, তোমার চোখটি ঠিক করো মেয়ে, বুঝলো, তোমার চক্ষু দোষ। অর্ধেক ডালিম দান করে ফেলছেন, অর্ধেকটা খায়া কয় আলী আল্লাহর হস্তে, এটাও দিল। আমরা এই আল্লাহর হস্তের অর্থ বুঝলাম না, দিলাম না, কাজে লাগলাম না। আল্লাহর জন্য চাইছেন। আল্লাহর নাম শুনলে সাহাবীদের অন্তরে কম্পন শুরু হয়ে যেত।
বাকিটাও দিয়ে দিছেন। বাড়িতে গেলেন, ফাতেমা তোমার জন্য ডালিম কিনেছিলাম, রাস্তায় এমন ঘটনা ঘটলো, দান করে ফেলছি। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ভীষণ খুশি হয়েছেন। খায়া যেই পরিমাণ খুশি হইতাম এর চেয়ে বেশি খুশি হয়েছে, কারণ সেরা গালির জিনাইলা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ খাইলে যে পরিমাণ খুশি হইতাম, আল্লাহর জন্য দান করেছেন এর চেয়ে বেশি খুশি হয়েছে। রাতের বেলায় ঘুমাইছেন, গভীর রজনীতে দরজার আওয়াজ, কট 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 কট। কে রে তুমি? আনা সালমান, আমি সালমান ফার্সি। দরজা খুললেন, কি ব্যাপার? যে রসুলের দরবার থেকে আসছি, আল্লাহর পক্ষ থেকে আপনার নামে হাদিয়া আইছে। কি হাদিয়া? পুটলা দিলেন বের করিয়া, এই পুটলা ভর্তি ডালিম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বেগের মুখ খুললেন, ডালিম গোনা শুরু করছে। 1 2 3 4 5 6 7 8 9, 9টা। এই সালমান, নাও, এই ব্যাগ আমার না। আমার যদি হয়তো, আমার আল্লাহ গরিব না, আমার আল্লাহ কৃপণ বখিলও না। আল্লাহর ওয়াদা আছে, 1 দিলে আল্লাহ 10 দিবেন। ব্যাগটা যদি আমার হইতো, এটার ভিতরে 10টা থাকতো। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বলেন, আলী, ঈমান কত মজবুত আমি দেখলাম। এটার মধ্যে আছে 9টা, আমার ভয়েডও রাখলাম একটা আছে, আগে রাখিয়ে দিছিলাম আমার ভয়েডও, এই নেও 10টা। আল্লাহ যে দেন এতে কোনো সন্দেহ